আমাদের এই সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে তিনটি ভাগ। যারা ক্ষত্রিয়, যারা যুদ্ধ করেন, তারাও মানে রাজারা, তারা ওই ব্রাহ্মণদের কথা মেনে চলতো। কোনো কাজ করতে হলে ব্রাহ্মণদের অনুমতি নিত। সেই সময় দাঁড়িয়ে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে, তাহলে ব্রাহ্মণদের প্রতাপাদিত্য আর থাকবে না, তাই তো? এরকম অনেক বাড়ি আছে যাদের বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছেন, তারা ব্রাহ্মণদেরকে ডাকেন না, গুরুদেরকে ডেকে কাজটা করে নেন। সেই সময় দাঁড়িয়ে যদি এটা হয়ে যায়, ব্রাহ্মণদের তো কি হবে, গুরুত্বটা কমে যাবে। এইবার ব্রাহ্মণরা শুরু করলো, নাম বন্ধ করো, বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান করতে দেওয়া যাবে না। এরা তর্কচূড়ামণি, তর্কালঙ্কার, এরা কারা ছিল? ব্রাহ্মণই তো ছিল। হ্যাঁ, শ্রীবাসের ঘরে যারা ছাগ মুন্ড রেখে এসেছিল, তারা কারা ছিল? ব্রাহ্মণ ছিল। নাম বন্ধ করতে হবে, নাম করলেই মারা হবে। এইরকম পরিস্থিতি অদ্বৈতাচার্য নয়ন জলে মুখ ভাসিয়ে দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে, কোথায় এলা?